আসসালামু আলাইকুম। আমাদের আরেকজন পেশেন্ট, উনি একটা কলেজের প্রিন্সিপাল, হেলাল উদ্দিন স্যার। 58 বছর বয়স ওনার। ওনার ফিস্চুলা ছিল, কমপ্লেক্স ফিস্চুলা। দীর্ঘদিন যাবত তার এই সমস্যা ছিল। তো পাশাপাশি তার আরও যে সমস্যার ভিতরে ছিল, ডায়াবেটিস ছিল, প্রেশার ছিল। তো আমার কাছে আসে, আমার সাথে কথা বলে তার কাছে ভালো লাগে। আমরা তাকে প্রত্যেকটা প্রসিডিউর আমরা তাকে বুঝাই দিই যে আমরা ফিস্চুলা যদি লেজারে করি এইভাবে করি, যদি কেটে করি এইভাবে করি। ইভেন আমরা তাকে বলেছিলামও যদি লেজারে করেন আবার হওয়ার সম্ভাবনাও বেশি, যদি কেটে করেন আবার হওয়ার সম্ভাবনা কম। তো উনি বললো যে স্যার আমার যেহেতু ডায়াবেটিস, কাটলে তো একটা বড় ঘায়ের মতো হয়, তো আমি স্যার একটু ঝুঁকি নিব। উনি বললো যে অবশ্যই আল্লাহ পাকি সাহায্য করবে, সেটা তো স্বাভাবিক কথা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ওনার আমরা ডিএলপিএল এই মেথডে আমরা ফিস্চুলার অপারেশন করি লেজারের মাধ্যমে গত এপ্রিল মাসের 12 তারিখে অপারেশন করার পরে স্যার আজকে প্রথমবার আসলো আমার কাছে। আজকে উনি চলে যাবে, ওনার বাড়ির দিকে চলে যাবে, সেই জন্য স্যার আজকে আমার কাছে আসলো। আমি তার পায়ুপথ পরীক্ষা করলাম, আলহামদুলিল্লাহ একদম ভালো। যেভাবে আমরা করেছিলাম কোনো কাটাছেঁড়া তো নাই, স্বাভাবিক কথা। আমরা কিন্তু অপারেশনের ভিডিও পাঠাই, তাই না স্যার? জি স্যার। প্রত্যেকটা রোগীকে আমরা অপারেশনের ভিডিও পাঠিয়ে দিই প্রমাণ হিসেবে। আর সবচেয়ে বড় কথা, আমরা কিভাবে কাজটা করছি ওইটা থেকে যায়, ভবিষ্যতে আমার জন্য অ্যাসেসমেন্টে সহজ হয়, সুবিধা হয়। তো উনি আজকে প্রথমবার আসলো অপারেশনের পরে। এর মাঝে তো কোনো ধরনের ড্রেসিং না। কোনো কোনো কিছু লাগে না। তো অনেকে বলে কি যে ড্রেসিং এর প্রয়োজন হয়। আজ পর্যন্ত আমাদের ফিস্চুলা, পাইলস, ফিশার যে কোনো রোগীর অপারেশনের পরে আমার এখানে ড্রেসিং করতে হয়নি, বা পেশেন্টকে আলাদাভাবে হসপিটালে যে বা ওনার স্থানীয় কোনো ক্লিনিকে যে কখনো ড্রেসিং করতে হয়নি। যে কোনো প্রবলেম উনি আমার সাথে শেয়ার করছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, আমি সাথে সাথে অ্যান্সার করছি। তো আজকে সে সম্পূর্ণ ভালো, আলহামদুলিল্লাহ। তো হেলাল উদ্দিন স্যার, উনি একটা কলেজের প্রিন্সিপাল, স্যারের কাছ থেকে একটু শুনুন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হেলাল উদ্দিন, কর্মরত আছি মৌলভীবাজার জেলার কুলাউড়া রাতগো স্কুল কলেজ। আমি দীর্ঘদিন ফিস্টুলা রোগে ভুগছিলাম। তারপরে আমি বিভিন্ন জায়গায় ডাক্তার দেখাইছি। সিলেটে প্রথম, তারপরে সিলেট থেকে ঢাকাও একদিন আসছিলাম। আসার পরে আমার মনোভূত হয় নাই। তারপরে আমি আবার চলে গেছি কর্মস্থলে। আমি বিভিন্ন ভিডিও দেখেছি। ভিডিও দেখার পরে বিভিন্ন স্যারের ভিডিও দেখলাম। দেখার পরে আমার মাজেদুল স্যারের যে ভিডিওগুলো আমার দেখে খুব ভালো লাগলো। এবং তারপরে স্যারের কাছে আমি গত ঈদের আগে যখন বাড়ি আসছি তখন স্যারের সাথে আমি কন্ট্যাক্ট করি যে স্যার আমি তো বাড়ি যাব, এখন আপনি কি আমাকে ওই দিন দেখাতে পারবেন কিনা। তো আমার ঢাকার টিকিট করা ছিল, আমার বাড়ি ময়মনসিংহ। তো ওই স্যারের সাথে স্যার আমাকে খুব সুন্দরভাবে সময় দিয়েছে। আমি আসছি, আসার পরে স্যার আমাকে দেখছি। দেখার পরে আমি বললাম যে স্যার আমার তো সময় নাই, আমি খুব দ্রুত চলে যাব, আমার কেউ আসে নাই, ফ্যামিলি সিলেটে রেখে এসেছি। আমার ছোটো ভাই সেও চাকরি করে। স্যারে বললো যে ঠিক আছে ঈদের পরের দিনই আপনাকে এ করবো। স্যার অত্যন্ত আন্তরিকভাবে যে সময় দিয়েছে এর জন্য স্যারের প্রতি আমি চিরকৃতজ্ঞ। এবং স্যারের যে মানে কমিউনিকেশনটা এটা অত্যন্ত ভালো, মানে বলার মতো না। আমি আন্তরিকভাবে স্যারের জন্য সবসময় দোয়া করি। আল্লাহ আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আসলে যেন বাকি জীবন সুস্থ থাকতে পারি এটাই কামনা করি। স্যারের জন্য আমি কি বলবো, মানে স্যারের আসলে মানে এভরিথিং আমার কাছে খুবই ভালো লাগে, খুবই সুন্দর। এবং স্যারের দীর্ঘ কামনা করি। এবং আমি মনে করি যে আমাদের বাংলাদেশের যে ডাক্তার যারা আছে তারা যদি রোগীর পাশে এইভাবে এই যে মতামত এবং সহযোগিতা কমিউনিকেশনে থাকতো, তাহলে আমরা আরো অনেক উপকার পাইতাম। এটাই বাস্তবতা। আমি এর আগে ঢাকা একদিন আসছিলাম, আসার পরে ভালো এক হাসপাতালে এখানে ওনাকে দেখাবো। তারপরে এক রোগী ওনার আসছিল, উনি বললো যে আমি 2 মাস যাবত ড্রেসিং করতেছি। আমি ওনার এই রোগীর খবর পেয়ে আমি আর ওনাকে না দেখে আমি চলে যায়। তারপরে যে স্যারের দ্বারাতে আমি আলহামদুলিল্লাহ অনেক সম্পূর্ণ সুস্থ। এবং স্যার আজকে দেখছে। আমার জন্য সবাই দোয়া করবেন। আর স্যারের জন্য সবসময় দোয়া করি, নামাজ পড়ি আল্লাহর কাছে যে স্যার যেন এইভাবে ওনার যে সেবা কর্ম আমাদের করে দিতে পারে, এই জন্য স্যারের প্রতি অত্যন্ত আন্তরিক শুভেচ্ছা। স্যারকে অসংখ্য ধন্যবাদ। সবচেয়ে বড় কথা হলো যে ওই যে কথাই আমি বলি যে কমিউনিকেশন, জি স্যার যে কথাটা বলছে যে কমিউনিকেশন। আমি একবার ইন্ডিয়াতে গেলাম, হায়দ্রাবাদে। তো ওখানে দেখা গেলো একটা বড় হাসপাতালে গেলাম, দেখলাম ওখানে 50% পেশেন্টই আমাদের বাংলাদেশি।
তো আমি যে ডক্টর আমি সেটা পরিচয় আমি দিই না, আমি এমনিতেই বললাম যে আমিও আসছি বাংলাদেশ থেকে, কি সমস্যা দেখলাম অনেক বড় বড় স্যারদের করছেন। আসলে দেখা যায় যে পেশেন্টদের স্যাটিসফ্যাকশন, সেটা হলো যে পেশেন্টদের একটাই কথা যে আমি যে ডাক্তারের কাছে চিকিৎসা করতেছি তার সাথে ঠিক মতো কথা বলা যায় না। জি ওই ডাক্তার সময় কম দেয়, বাট ওই ডাক্তার আমাকে বুঝায় না যে ইন্ডিয়ানদের কাছে বা ইন্ডিয়ান কনসালটেন্টের কাছে কেন যায়। একটাই কারণ হলো যে ওদের ওখানে যে একদম 100% ভালো হচ্ছে তা না, প্রচুর রোগী আছে সিঙ্গাপুর থেকে আসে, ভালো হয় না, ইন্ডিয়ানদের কাছে আসে, ভালো হয় না। হ্যাঁ, ভালো হয় স্বাভাবিক কথা, ভালো হয়, কিন্তু ওরা সময় দেয়। একটা পেশেন্ট আমার কাছে কি সব ফিস্টুলার পেশেন্ট কি ভালো হয়েছে না, আমি তো সরাসরি বলি। আমি স্যারকেও বলছি যে স্যার আপনি যদি স্যার এভাবে এভাবে করেন, আমি কিন্তু বলে দিচ্ছি আপনি 100% ভালো হবেন কিনা আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না, কারণ একমাত্র আল্লাহ 100%, আমি তো গড না, আমি সামান্য একটা মানুষ। আমি চেষ্টা করব কি কি পয়েন্টের সমস্যা হলে আবার হতে পারে, আমি স্যারকে সুন্দরভাবে ক্লারিফাই করছি, এক্সপ্লেইন করেছি, বুঝাইছি। স্যার বলছে যে না, আমাকে অবশ্যই লেজারে করতে হবে, কারণ আমি একটা কলেজের প্রিন্সিপাল, পরীক্ষা আছে, আমি এত ড্রেসিং তো নাই, এই যে কুসুম গরম পানির বা সাবান দিয়ে ঘষাঘষি এটা সে করতে পারবে না, আমরা করে দিছি। এবং স্যার এসেও আমাকে বলছে যে স্যার প্রথমে যেখানে গেছিল ওইখানে যে শুনেছে যে ওখানে 2 মাস ধরে নাকি ড্রেসিং করতেছে। তো স্যারকে আমি একটু আশ্বস্ত করলাম যে স্যার আপনি কেটে করেন অথবা স্যার লেজারে করেন, আমার অপারেশনের পরে কোনো রোগীকে ড্রেসিং এর জন্য কোথাও যেতে হয় না, আমার কাছে তো আসতেই পারবে না, আমরা ওইভাবেই এক্সপ্লেইন করি, ওইভাবেই সাপোর্টটা করি। তো যাই হোক, এটা ভালো লাগছে যে স্যার আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে। অনেকেই জিজ্ঞেস করেন কমপ্লেক্স ফিস্টুলা ভালো হয় না, স্যারেরটাও কমপ্লেক্স ফিস্টুলা ছিল, অসংখ্য রোগী ভালো হয়ে গেছে। আমরা যেভাবে লেজারে করি ভালো হয়ে যায়, কিন্তু 100% তো ভালো হবে না, সারা বিশ্বে কোথাও 100% ভালো হবে না। আপনি যদি 10 জনের অপারেশন করেন, 1-2 জনের আবার হবে, ভিতরে কমপ্লেক্সিটি থাকে, ব্রাঞ্চিং থাকে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আগামী পরশুদিন ঈদ, তো সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, স্যারকেও শুভেচ্ছা। স্যার ভরসা রাখছে আমাকে, সে খুবই পছন্দ করেছে, আমিও বুঝতে পারছি, শিক্ষক মানুষ। তো আরো কয়েকজন শিক্ষকের অপারেশন আমি করছি, আমি খুবই গর্বিত, কারণ আমিও তো একসময় স্টুডেন্ট ছিলাম, এখন আমিও শিক্ষক, আমিও আমার যারা মেডিকেল কলেজের স্টুডেন্টদেরকে আমিও পড়াই, তো ভালো লাগে। তো আমিও তো স্যার অবশ্যই আমার বয়োজ্যেষ্ঠ, স্যারকে আমি স্যার করেই বলি। তো সবাই ভালো থাকবেন, স্যারের জন্য অবশ্যই দোয়া করবেন, ঠিক আছে? থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।